নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছে। আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। আজকে সব ফুড দেবো সকালবেলা। তার আগে কয়েকজন আমার প্রশ্ন করেছিল যে দাদা কয় পাখি আনতে যাবো। দেখো, আমি পাখি বলেছি আমার এবার সেল করবো, কিছু বাচ্চাও সেল করবো, কিছু অ্যাডাল্টও সেল করবো। অবশ্যই আমি জানিয়ে দেবো। আর এখন তো এই মুহূর্তে নয়, যা হবে মাস শেষে। কারণ হচ্ছে দেখো, আমাকে যদি বলো পাখির বাচ্চা দিতে, আমি দিয়ে দেবো। 1 মাসে কি 2 মাসে বাচ্চা আমি দিয়ে দেবো, কিন্তু ডিএনএ ছাড়া পাবে। পরে তোমার ঘরে গিয়ে যদি ছেলে ভেবে নিয়ে গেলে মেয়ে হয়ে গেল, মেয়ে ভেবে নিয়ে গেলে ছেলে হয়ে গেল, তখন কিন্তু আমার তখন দোষ দেওয়া যাবে না। প্রথম কথা। 2 নম্বর কথা, একটা পাখি ডিএনএ রিপোর্ট পারফেক্ট রেজাল্ট তখনই আসবে যখন তার 5 থেকে 6 মাস হয়ে যাবে, সেমি অ্যাডাল্ট হয়ে যাবে। পারফেক্ট রিপোর্ট আসে। 1-2 মাসও পাখি ডিএনএ করা যায়, কিন্তু পারফেক্ট রিপোর্ট তখন আসে না। সবসময় ভাববে যে একটা জিনিস মাথায় ভাববে, প্রেগনেন্সি যখন টেস্ট হয় না, ডাক্তার বলে 18 দিন 20 দিন পর হয়, তাহলে কি রেজাল্টটা পারফেক্ট আসে। তেমনি এটাও সেমি অ্যাডাল্ট না হলে পাখি আমি ডিএনএ করে দিলাম, ভবিষ্যতে গিয়ে দেখা গেলো যখন 15 মাস 16 মাস 12 মাস বয়স হলো পাখিটা মেয়ে হয়ে গেল, তখন বিপদে তুমি পড়বে, পরে আমার নামে বদনাম করবে। অতএব আমি ডিএনএ করে পারফেক্ট রেজাল্ট বেরোবে, তখন দেবো কী পাখি সেল করবো। আমি কিছু অ্যাডাল্টও করবো, কিছু বাচ্চাও করবো। অনেকে বলেছিল ব্ল্যাক মার্কসের বাচ্চা নেবে। ব্ল্যাক মার্কসের বাচ্চা অলরেডি রেডি হয়ে গেছে, আরও রেডি হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে 3টে ব্ল্যাক মার্কসের বাচ্চার মধ্যে 2টো ফাস্টিং করা আছে আর একটা ছোট আছে। এখানে 3টে অলরেডি রেডি হয়ে গেছে। কালার আসছে, দেখেছো? পুরো সেম টু সেম কালার আসছে, মানে কালারে কোনো প্রশ্ন হবে না। 3টে এখানে বড় হয়ে গেছে, এখানে একটা বড় হচ্ছে বাচ্চা, কোনো অসুবিধা নেই। এই বছর আমার খাঁচায় প্রচুর পরিমাণে মশা হয়েছে, আমি যেটা দেখছি। বাচ্চা হেল দেখো, এটা ব্লু মার্কসের বাচ্চা, কিন্তু পেটে কোনো খাবার নেই এখনো। এই খেতে দিলাম তো, এবার খাইয়ে দেবে বাবা। সলিড কালার আসবে এটা। প্রচুর পরিমাণে মশা হচ্ছে এবছর আমার খাঁচার ভেতর। আমাদের এদিকে অনেকটা জঙ্গল বেড়ে গেছে তো, এত এখানে সব বাচ্চা বড় হয়ে বেরিয়ে গেছে বাইরে। এখানে 2টো অফলাইনে বাচ্চা আছে, একটা ইয়েলো ফিশারের বাচ্চা আছে। 3টে বাচ্চা মোটামুটি ভালোই বড় করছে, খারাপ করছে না। এখানে ডিমগুলো এখনো ফুটলো না, কারণটা কি? না, সব ডিমে ব্লাড আছে, ফুটবে, সময় হোক, ঠিক ফুটবে। আসলে কেসটা কি হয় জানো, আর একটা বাচ্চা এখানে বড় হচ্ছে, এই দেখো, দেখতে পাবে তোমরা। এই দেখো, এখানে আরো 4টে বাচ্চা বড় হচ্ছে। এখানে আছে তোমার অ্যালবিনো স্পিট আর ব্লু ফিশারে অ্যালবারেটাই স্পিট মেল আর ব্লু ফিশারে ফিমেল। এদের বাচ্চা রেডি হচ্ছে। এই যে দেখো, ওই যে এগুলো সব আমার ঘরের বাচ্চা, এগুলো সব আমার ঘরের বাচ্চা, ঠিক আছে? এদেরই বাচ্চা বড় হচ্ছে। কি হয়, এবছর আমি বলেছিলাম যে আমি এবছর পুরোপুরি ঝাড়, কারণ যেই সময় আমার খাঁচায় আমি হাঁড়ি লাগাই সেই সময় পাখি চোখে ইনফেকশন হয়, এবং বর্ষাকালে আমি হাঁড়ি দিই আপ টু মার্চ মাস অব্দি আমি 3বার বাচ্চা দিই। সেই জায়গায় আমি শীতের শেষের দিকে, মানে শীত 2 মাস হয়ে গেছে, তখন আমি হাঁড়ি দিয়েছি। আমার 2 কেজি বাচ্চার গল্প শেষ। আমার কোনো ব্যাপার না, আমার পাখির বাচ্চা বেশি হোক কি না হোক আমার কোনো, এটা আমার শখ। আর যেইটুকু হয়েছে আমার কাছে যথেষ্ট হয়েছে। এর পরের বছর এখন মিনিমাম পাখিগুলো সুস্থ হতে আমার সময় লেগেছিল 2 মাস। তার মধ্যে অনেক পাখি মারা গেছে, জোড়া ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে। তো এবছর যে কটা পাখি সেল করবো সব সুস্থ পাখি, এবং এখন সব মোটামুটি সুস্থ হয়ে গেছে। এর পরের বছর বর্ষাকাল থেকে আমি হাঁড়ি দেবো, 3বার বাচ্চা করার চেষ্টা করবো, কারণ 1বার ফলস হলে 2বার সলিডভাবে বাচ্চা ওঠে সঠিকভাবে। তো নিশ্চিন্তে থাকবেন আপনারা, আমি যখন কথা দিয়েছি আমি দেবো। আগের বছর কিছু সাবস্ক্রাইবারের ফোনও ধরিনি, কারণ লজ্জাতে। কারণ আমি দেখতে চেয়েছিলাম যে আদৌ যে আমার বাচ্চাগুলো স্পিড মেলগুলো বেরিয়েছিল অ্যালবিনো, আদৌ স্পিড কি না, আমি সেটা বলে দিয়ে দেবো। লাস্টের রেজাল্ট অন্যরকম আসবে।
এবছর এই 4টে বাচ্চা হয়েছে, এর মধ্যে একটা অ্যালবিনো আছে, কিন্তু আমি দেখে নিয়েছি লাল চোখের। তো স্পিড এবার গ্যারেন্টি, আমি বুঝতে পারলাম যে হ্যাঁ স্পিড কীভাবে তৈরি হয়। আমার ঘরে নিজে তৈরি হচ্ছে, আপনারা আসবেন। এবং এই সেটটাও দেবো, দেখিয়ে দিচ্ছি। এই সেটটাও বিক্রি করবো, ঠিক আছে, নিশ্চিন্তে থাকুন। কারণ এই বছর আমার পাখি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমার ছোট জায়গা, বেশি রাখার জায়গা নেই, আমি অল্প পাখি রাখবো, বেশি রাখবো না। পাখির দামও ডাউন আছে, এছাড়া পাখি খাওয়ার দামও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। অল্প রাখবো, ভালো রাখবো। আর চিন্তা করো না, আমি যখন বলেছি দেবো। এবার যেই সফট ফুডটা দিয়েছি কীভাবে তৈরি করেছি সেটা দেখে নাও। এই সফট ফুডটা দেবো, কীভাবে তৈরি করেছি দেখে নাও, ঠিক আছে। একদম ঝুড়ো ঝুড়ো, একদম কোনো প্রশ্ন নেই, একদম সুন্দর দেখো, ঝুড়ো ঝুড়ো সফট ফুড। আমি 7 দিনে 7 রকম সফট ফুড দিই, ঠিক আছে। এটা হচ্ছে চিড়ে গুঁড়ো, দেখে নাও। গোটা চিড়েটাকে পুরো গুঁড়িয়ে দিয়েছি মিক্সির সাহায্যে। দেখো মিক্সি দিয়ে পুরো গুঁড়িয়ে দিয়েছি, ঠিক আছে। চিড়ে ভেজাইনি, এরকমভাবে মাঝে মাঝে আমি দিই, তাহলে কী হবে, ভালোভাবে মিক্স করা যায়। এর মধ্যে আমি দেবো ছোলার ছাতু। দেখো ছাতু রাখা আছে, 1 চামচ ছাতু দেবো, নামমাত্র নুন দেবো, এই যে নুন রাখা আছে, নামমাত্র নুন দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো এটাকে। এতে কি হয়, আমার চিড়ে ভিজিয়ে জল নিংড়ে তার মধ্যে ছাতুটা ভালোভাবে মেশে না, নুনটাও ভালোভাবে মেশে না, গায়ে লেগে যায়, হাতে আঠা আঠা হয়ে যায়। এতে ভালোভাবে মিশিয়ে যাবে, একদম সুন্দরভাবে ফার্স্টে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেবো একেবারে। তারপর এর মধ্যে ভিটামিন দেবো, ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার দেখো এই যে পলিবিয়ন এল, এই ভিটামিনটা দেবো 1 ছিপি, মাত্র 1 ছিপি। আমার সব পাখির জন্য 1 ছিপি কিন্তু, হ্যাঁ। তোমাদের যদি 1 জোড়া পাখির জন্য মাত্র 2 ফোঁটা, তাতেই কাফি হবে। একটু বাচ্চা বড় হয়ে গেলে, 6-7 দিন হয়ে গেলে তারপর দিতে পারবে, সপ্তাহে 2 দিন কি 3 দিন বড় জোর। এতে পাখির বাচ্চা ভালো গ্রোথ হবে। দেখে নাও ভিটামিনটা কীরকম, দেখে নাও। আস্তে আস্তে জলে পুরো মিশে যাবে, একদম মিহি হয়ে যাবে, মিশে পুরো গুলে যাবে। এরপরে জলটা আমি ভালোভাবে মিশিয়ে এই চিড়ের মধ্যে দিয়ে দেবো। এবার ভালোভাবে দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেবো। ফার্স্টে সব চিড়ের মধ্যে ভিটামিনটা ঢুকবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর যদি জল লাগে আবার জলও দেবো, কিন্তু আগে এটা দিয়ে মাখিয়ে নেবো, তারপর আমি জল দেবো। তার আগে কিন্তু আমি জল দেবো না, এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আগে। এই যে পাখির বাচ্চার গায়ের লোমে ঘাটতি হয় না, ছোটো ছোটো লোম গজায় না, এখন থেকে যদি তোমরা ভিটামিনটা দাও 7 দিন বাচ্চার বয়স থেকে, দেখবে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর বাচ্চা হেভি তাড়াতাড়ি গ্রোথে বাড়বে। আর যদি তোমরা জলে দাও তাহলে 2 ফোঁটা বেশি দেবে না, জলে দিলে 2 ফোঁটা। 2 ফোঁটা তুমি 2 দিন, 1 দিন ছাড়া ছাড়া দিতে পারবে, 1 দিন ছাড়া ছাড়া 2 ফোঁটা করে দিতে হবে। 2 ফোঁটা বেশি দিলে বাচ্চা লুজ মোশন এসে যাবে, ঠিক আছে। এবার এর মধ্যে দেবো পালং শাক, এই যে ছোটো ছোটো করে কেটে রেখেছি পালং শাক। আজকে এই সফট ফুডটা আমি দেবো সারাদিনে, আজকে কোনো সফট ফুড দেবো না। এবার দেখো কত সুন্দর মাখিয়ে নেবো, বা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোনো রকম ত্রুটি না থাকে। ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর আমি পাখিকে প্রোভাইড করবো। এটা হেভি হাই প্রোটিন সফট ফুড এটা, ওই জন্য সারাদিন আমি আর আজকে কিছু দেবো না। ফার্স্ট আওয়ারে সকালবেলা এটা আমি দিচ্ছি। আমি এমনি সময় ভুট্টা দিই, কোনোদিন গম দিই, কোনোদিন ছোলা দিই, কিন্তু আজকে শুধু এইটা দেবো। দুপুরবেলা এখন গরম গরম ভাত পড়ে গেছে, আপনারা ভাতও দিতে পারেন, একদম বেশি মাখা ভাত নয়, একটু শক্ত শক্ত ভাত থাকবে, হালকা নুন মাখিয়ে ছাতু মাখিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এই যে সফট ফুড তৈরি, কত সুন্দর লাগছে দেখো। এই সফট ফুডটা টোটাল পাখিকে দিয়ে দেবো। দেখে না সফট ফুডটা, এই সফট ফুডটা কী হবে যে এটা আমি দিই মাঝে মাঝে, পাখির জল চেষ্টা প্রচুর পরিমাণে বাড়বে, চিড়ে খাবে ঝুড়ো ঝুড়ো একদম শুকনো শুকনো, আর জলের পরিমাণ প্রচুর খাবে। যে জলেতে নিউ 50 মেশানো আছে, হজমেরও কাজ করবে, ঠিক আছে। আর এটা আমি সেরকম সব রকম সফট ফুড, গম একদিন, ভুট্টা একদিন, ছোলা একদিন, কলমি শাক একদিন, এইভাবে আমি দিই, ঠিক আছে। আর কলমি শাক এখন আমাদের এখানে ঠিকঠাক ওঠেনি, আস্তে আস্তে উঠবে, গরমকাল যেহেতু আসছে। সবাইকে দিয়ে দিলাম সেটা সকালবেলা সফট ফুড। কারণ দেখো সারাদিনে 2 বার সফট ফুড দেওয়া ভালো, সকালবেলা দুপুরবেলা। কিন্তু আমি তো দুপুরবেলা থাকি না, আমার কাছে সন্ধ্যেবেলা করতে হয়, কিছু করার নেই আমার। তো ওই জন্য আমি এবছর প্রচুর পাখি একটু কমিয়ে দেবো। এই পেয়ারটা দেখে নাও, ঠিক আছে। এই পেয়ারটা থেকে আমি এবছর আশা পাবো না, 100% গ্যারেন্টি। কোবাল্ট অফলাইন
আর ইউনিং অফলাইন, ঠিক আছে। এই পেয়ারটা মনের মতো পেয়ার হয়েছে। আমি বাচ্চা করবো, অবশ্যই করবো, কিন্তু এবছর একদমই হবে না। এবারে সবে আমি জোড়া দিয়েছি। আর এদের তো ছেড়ে দেওয়া, এদের 5টা বাচ্চা তুলে নিয়েছি অলরেডি। বাড়ির লক্ষ্মী পাখি। যে এই পেয়ারটা আমাকে জোড়া সমেত দিয়েছিল সে কিন্তু আমাকে ঠকাইনি, 100% গ্যারেন্টি। পেয়ার সমেত নিয়ে এসেছিলাম, অ্যাডাল্টে নিয়ে এসেছিলাম, কিন্তু ভালো জোড়া দিয়েছে। কোনো চিটিংবাজ নয়, আমি যেটা বলি আমি সেটা করি, ঠিক আছে। অতএব আমার ভিডিও কম পাবে, কিন্তু কাজের ভিডিও পাবে। আগের বছর যেই সাবস্ক্রাইবারগুলো আমি মন দুঃখ করেছিলাম, আমি আশা করি তারা প্রবলেমটা বুঝতে পারবে। আর আমি রেজাল্ট না দেখা অবধি আমি থাকতে পারছি না। তারা যদি ফোন করে অবশ্যই পাখি পাবে, কোনো অসুবিধা নেই। আর জলের দামে পাবে পাখি। আমার টাকার জন্য পাখি খুশি না, আমি নর্মালি কম দামে দিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার না। আর সবসময় পাখির ভিডিও একটু মানে হাসি খুশি হওয়া থাকা ভালো। জীবনে কাজ, অফিস, বাড়ি, মাঝে মাঝে হাসবে, মাঝে মাঝে হাসি ভিডিও ছাড়বো। আমাকে যেরকম এই ভিডিওতে সাপোর্ট করো, অবশ্যই ওটা তো করো দয়া করে, আর জোর করে অনুরোধ। এতে কি হয়, ইউটিউবে অনেকটা গ্রোথ বাড়ে, ঠিক আছে, ভিডিও কোয়ান্টিটি বাড়ে। শুধু পাখির ভিডিও দেখুন, পাখির ভিডিও কীরকম হয় জানেন, আপনার কাছে ভ্যারাইটিস পাখি আছে। আপনি আজকে এই পাখি ভিডিও করলেন, কালকে ওই পাখি ভিডিও করলেন। আমাদের কাছে একরকমই পাখি আছে, তাকে নিয়ে কত ভিডিও করব, আপনাদের মন হেঁটে যাবে। মাঝে মাঝে এন্টারটেনমেন্ট, হাসি ঠাট্টা ভালো। হাসি খুশি থাকলে মন ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগ বালাই অনেক কম থাকে। তো চলো আজকে জন্য ভিডিওটা এইটুকুনি। কিরম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাখি ভিডিও পাবেন, লাইফে আসবো আমি, এই রবিবারই লাইফে আসার চেষ্টা করব, সেটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে। গুড বাই, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পাখি আমি সেল করব, আমি ছবি ভিডিও করে ছাড়বো, নাম্বার দিয়ে দেবো। আর যদি মনে করেন এই অফারটা রাখবো, আমি যদি মনে করেন যে 1 মাস দাদা আমার হাতে এমন পয়সা করি নেই, আমি পাখিটা নিতে চাই, আপনি রেখে দিন, তাহলে আমাকে কিছু অ্যাডভান্স বুকিং করে রাখতে হবে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। তাহলে গুড বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও। কিন্তু কমেডি ভিডিও আসবে, ফানি ভিডিও আসবে, অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে।